আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের আমি এর আগেও বলেছিলাম, তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় রামেশ্বরম নামে একটি উপকূলীয় শহর রয়েছে। রামেশ্বরম থেকে কয়েক কিলোমিটার দূরে ধনুষ্কোডি নামে একটি বড় শহর ছিল, আর প্রায় ৪০ বছর আগে সেই শহরটি বিদ্যমান ছিল। ১৯৬৪ সালের ২২ ডিসেম্বর রাতে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় সে এলাকায় আঘাত হানে। ঘূর্ণিঝড় আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হয় এবং সমুদ্রের জল শহরের ভেতরে ঢুকে পড়ে, কারণ শহরটি দুই সমুদ্রের মাঝখানে অবস্থিত ছিল। শহরের দুপাশে সমুদ্র। আপনি যদি ধনুষ্কোডির একেবারে শেষ প্রান্তে যান তাহলে দেখতে পাবেন দুই সমুদ্রের মিলনস্থল। এটি সেই স্থান যেখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়েছে। যেহেতু এই শহরটি দুই সমুদ্রের মাঝখানে ছিল, তাই প্রবল ঘূর্ণিঝড় আঘাত করার ফলে পুরো শহর ধ্বংস হয়ে যায়। আজ সেখানে কেবল কিছু ধ্বংসাবশেষই দেখা যায়। সরকার এখন আর কাউকে বাড়িঘর নির্মাণের অনুমতি দেয় না। পর্যটকদের সুবিধার জন্য কয়েকটি দোকান রয়েছে, এটুকুই। এটি একসময় একটি হাসপাতাল ছিল। প্রায় ৪০ বছর আগে এই হাসপাতালটি সমগ্র শহরের চিকিৎসা সেবার দায়িত্ব পালন করত, কিন্তু আজ ঘূর্ণিঝড়ের কারণে এটা পরিত্যক্ত ও জনশূন্য হয়ে আছে। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক বড় বড় ঝড় আসতে পারে। আমাদের কর্মক্ষেত্রে, প্রতিবেশে, ব্যবসায় কিংবা সেবা কাজে নানা ঝড় আঘাত হানতে পারে। যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং ঢেউগুলো প্রচণ্ডভাবে আছড়ে পড়ে, তখন শয়তান, আমাদের শত্রু, বন্যার মতো এসে আমাদের ধ্বংস করার চেষ্টা করে। সেই সময় আমরা উত্তাল সমুদ্র এবং ভয়ঙ্কর ঢেউ দেখে ভীত হয়ে পড়ি। আপনি কি আজ এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন না? কোনো সমস্যা আপনাকে কি কষ্ট দিচ্ছে? সুনামির আগে আমরা সমুদ্র তীরে যেতে কখনো ভয় পেতাম না, কিন্তু সুনামি যখন এত বড় ধ্বংস ডেকে এনেছিল, তারপর থেকে সামান্য উঁচু ঢেউ দেখলেও মানুষ ভয় পায়। মানুষ দৌড়ে পালাতে শুরু করে এই ভেবে যে হয়তো আবার সুনামি আসছে। পরিস্থিতিটাই ভয় এবং উদ্বেগ সৃষ্টি করে। হয়তো আজও এমন কোনো সমস্যা আপনার হৃদয়ে ভয় এবং অস্থিরতা এনে দিয়েছে, কিন্তু প্রভু আপনাকে একটি বাক্য দিচ্ছেন। প্রথম বংশাবলী ২২ অধ্যায় তার ১৩ পদে, তুমি বলবান হও ও সাহস করো, ভয় করিও না, নিরাশ হইও না। বলবান হও ও সাহস করো, ভয় করিও না, নিরাশ হইও না। এই কথা কে বলেছেন? তিনি, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। সেই ঈশ্বর যিনি সমুদ্র ও বাতাস সৃষ্টি করেছেন। তিনি সমুদ্র ও বাতাসের সীমা নির্ধারণ করে দিয়েছেন। বাইবেলে আমরা দেখি বাতাসের জন্য তার ভাণ্ডার রয়েছে। তাই আপনার জীবনে হয়তো কোনো সমস্যা ঝড়ের মতো এসেছে, অথবা কোনো সংগ্রাম বিশাল ঢেউয়ের মতো আপনার বিরুদ্ধে উঠেছে, কিন্তু প্রভু বলছেন, আমার সন্তান, ভয় করো না, নিরুৎসাহিত হইও না, বলবান হও। আজ হয়তো আপনি ভীত এবং উদ্বিগ্ন হয়ে ভাবছেন, এটার শেষ কবে হবে, কিভাবে সমাধান হবে। কিন্তু অপেক্ষা করুন এবং দেখুন, এটিও কেটে যাবে। আর আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন। এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি দৃঢ় থাকেন। এই কারণেই প্রভু বলেছেন, ভয় করো না, নিরুৎসাহিত হইও না, বরং বলবান হও। ঝড় আসুক, বাতাস প্রবল হোক, আর ঢেউ উত্তাল হোক, সমস্যা ও সংগ্রাম আসুক, কিন্তু সেগুলো তোমার ক্ষতি করতে পারবে না। সেগুলো কেবল তোমার পাশ দিয়ে চলে যাবে, কারণ যিনি তোমার সঙ্গে আছেন তিনি সবকিছুর মহান। আর তিনি বলেছেন, ভয় করো না, নিরুৎসাহ হইও না, সাহসী হও। একথা বিশ্বাস করুন এবং স্বীকার করুন এবং বলুন, প্রভু, তুমি যা বলেছ আমি বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমি জীবনযাপন করব। সমর্পণ করে প্রার্থনা করে বলুন, হে প্রভু, আমি ভয় করব না, নিরুৎসাহিত হব না, বরং সাহসী হব, কারণ তুমি একথা আমাকে বলেছ। আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি। কিছুই আমার ক্ষতি করতে পারবে না, আর কিছুই আমাকে স্পর্শ করবে না। সবকিছু আমার পাশ দিয়ে চলে যাবে, কিন্তু আমার কোনো ক্ষতি বা ধ্বংস আমি দেখব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। ভয় করব না, নিরুৎসাহিত হব না।
প্রভু যিশুর নামে আমেন আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।